আমার বাবা পুলিশ অফিসার ছিলেন, লালবাগ থানায় তখন পোস্টিং বাবা, তখন চলে এসেছিলাম। ভাই বোন কজন? 10 জন, আমি সবার ছোট। অন্যরা কেউ ছবি এঁকেছে? অন্যরা কেউ ছবি আঁকে, আর্মিতে আছে, ডাক্তার আছে। লালবাগে বক্সিবাজারে আমাদের বাসা ছিল, আর আমি তো আজিমপুর স্কুলে পড়াশোনা করেছি। এখানেই বড় হয়ে ওঠা, আমার চারুকলা সব কিছু। আসলে ছোটবেলায় আমি ছবি আঁকতাম, ওই বইয়ের চারধার চারপাশে ছবিগুলো আঁকা হতো। তো তখন আমার 4 নম্বর ভাই, সে এখন বর্তমানে কানাডায় আছে, সে বললো যে তার আবার বন্ধু বান্ধব ছিল চারুকলাতে, মানে আলবিসাকে চিনতেন, শহীদ কবিরকে চিনতেন আমার ওই ভাই। তখন বললো যে চলো তোমাকে নিয়ে যে একটু পরিচয় হওয়ার পরে বললো যে ঠিক আছে পরীক্ষা দাও। তো পরীক্ষা দিয়ে টিচার হয়ে গেলাম। আমি তো পড়েছি, আমাদের আজিমপুর স্কুল ছিল শুধু মেয়েরা, মেট্রিক পাস করে ছেলে মেয়ে। তখন তারপরে ভালো লাগছিল খুব, যে একটা স্বাধীন একটা জায়গা। আর আমার মা বাবাও অনেক ওপেন মাইন্ডেড ছিল, অনেক আগের মানুষ, কিন্তু এত ওপেন মাইন্ডেড ছিল মা বাবা। তো ভাই বোনরাও সবাই খুবই খুশি যে আমি একটা ডিফারেন্ট লাইনে, সবাই তো জেনারেল লাইনে যায়, আমার লাইনটা আলাদা, ছবির জগৎ। তো ভালো। যখন প্রি ডিগ্রি পরে আমার ইচ্ছে ছিল পেন্টিং, পেন্টিংয়ে পড়তে পারিনি, প্রিন্টে গেলাম। বাট আমি প্রিন্টটাকে এমনভাবে প্রিন্টে কাজ করেছি, আমার প্রিন্ট কিন্তু কিছুটা পেন্টিংয়ের ধাঁচে, অনেক বেশি কাটাকাটি আমি করি, পেন্টিং ধাঁচে আমার কাজ। তারপরে এই তো বিএফএ পাস করলাম, তারপরে তো মাস্টার্স একটু গ্যাপ ছিল, আমি কানাডায় চলে গেলাম ফার্স্ট পার্ট করে। আবার এসে মানে একদম লাস্ট মোমেন্ট, যেটা নবীর স্যার আমাকে বললো এইবার যদি না দাও তাহলে তোর সেকেন্ড পার্ট দিতে পারবে না। তারপরে অনেক জুনিয়রদের সাথে আবার সেকেন্ড পার্টটা করলাম। আমি 84-এ বিএফএ করলাম, তারপরে তো গ্যাপ। তারপরে 86-এ সম্ভবত 86-এ আমি মাস্টার্সের সেকেন্ড পার্টটা আবার। কানাডা গেলেন কেন? বিয়ে হয়ে গেল, আমরা ভাবলাম যে মানে প্রথমে আমরা আমেরিকায় গেলাম, ওখান থেকে কানাডায় গেলাম, আমার মেয়ে হলো। তারপর আমরা আবার 3 বছর পরে ফিরে আসি, আমার ভালো লাগছিল না। ভাইয়া কি করে? ও আছে বিজনেস। তো ছবি কিভাবে, উনি কিভাবে নিল ছবি? হ্যাঁ, ও যদিও নন আর্টিস্ট, বাট আমাকে অনেক সহযোগিতা করে। আমি না আঁকলে কেন ছবি আঁকছি না, আমার আর্টের সব কিছু কোথায় পাওয়া যাবে, চলো যাই নিয়ে আসি, প্রত্যেকটা জিনিস ও করে। আমি যখন প্রিন্ট করি, আমার তো হাতে ঘষা প্রিন্ট, আমি মেশিনে কাজ করতে পারি না। তখন হয় কি, ওই বড় প্রিন্ট হলে স্পেশালি তখন ওই মেজারমেন্টের ব্যাপারটা ওই মাথাটা ধরে, প্রিন্ট বসতে হবে, ও ওই মাথা ধরে, আমি এদিক থেকে। আমি যখন পড়েছি তখন তো এচিং করেছি, লিথোগ্রাফ, অনেক ধরনের মিডিয়াতে কাজ। বাট পাস করার পরে আমি উডকাটটা বেছে নিলাম, যে ঘরে বসে করা যায় কাজটা। আর আমার মেশিন নেই যেহেতু, আমি উডকাটে হাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আর কি, যার কারণে উডকাটটা আমি করি। এখন যদি একটু কিছু কম করা হয়, অনেক কম করা হয়, বেশ এটা কঠিন একটা ব্যাপার, কিন্তু এই প্রিন্ট মাধ্যমটাই অনেক কঠিন, অনেক পরিশ্রমের ব্যাপার, অনেক কঠিন। এখন কি করছেন? আপাতত মানে কিছুটা গ্যাপ তো অবশ্যই আছে। আমি 17 সালে একটা আমাদের গ্রুপ শো হয়েছিল, সেখানে আমি কাজ করলাম, নতুন কিছু করা হয়েছিল। আর এর মধ্যে আর কাটতে হয় নাই। এখন ভাবছি আমি অ্যাক্রিলিকে কিছু কাজ করতে চাই, ক্যানভাস রেডি, বাট যদি শুরুটা করা হয়, এটা একটা মস্ত বড় কঠিন একটা জিনিস। শুরু হলে করা মানে হয়ে যাবে, বাট শুরুটাই আর করতে পারছি না। আমি করেছি, আমি গ্রুপ শো অনেক করেছি। সলো করেছিলাম গ্যালারি টোনে, মিঠুদের যখন গ্যালারি টোন, তখন সেখানে আমার ফার্স্ট সলো।
পরে আমি আলিয়াসে একটা সং আলিয়াসটা করেছি। আমি দেখেছি। ও দেখেছিলেন? হুম। ওটা করেছি। তারপরে আমাদের একটা প্যারিসে শো হয় আমাদের প্রিন্ট মেকার। আমরা বাংলাদেশ থেকে ছবি গেছে অনেক, কিন্তু আমরা আর্টিস্ট ৩-৪ জন গিয়েছিলাম প্যারিসে। ছোটো মানুষ নিয়ে কাজ করে আসলে। আমার রুটকাট প্রিন্টে দেখা যায় যে বেশিরভাগ মানুষ। মানুষের কি আলাদা কোনো অনুভূতি? হ্যাঁ, মানুষের জীবনযাত্রাটা কেমনি করে থাকছে, অসহায় মানুষ, এদেরকে নিয়ে কাজ করি। আপনার সে ছিল মুসলিম, তারপরে আজাদ আমাদের একটা ফ্রেন্ড, ওয়াহেদা বানু, আরও দু একজন ছিল। আমরা বেশি ছিলাম না প্রিন্টে। শিক্ষক ছিল কার? কিপিয়া স্যার ছিলেন আমাদের, শফিউদ্দিন স্যার, তারপরে আলভি স্যার ছিলেন, হক স্যারও। আমি এটা বলতে পারি যে আমার কাজে আমি কারো দ্বারা প্রভাবিত হই। আমি আমার নিজের মতো করতে চেষ্টা করছি। কাজ দেখি, কিন্তু আমি আমার নিজের মতো উঁচু উঁচু। এইটার টেক্সচারটা কি দিয়ে করা? এটা প্রিন্ট, মিক্স মিডিয়া প্রিন্ট, সাথে আবার কিছুটা অয়েল কালারের কাজ করছে। অয়েলের? না, প্রিন্ট, মেইনলি প্রিন্ট, তার মধ্যে কিছু আর কি কাজ। কিন্তু আমার কাজের যে ওই যে আপনি যেটা আলিয়াসের এক্সিবিশন, সবগুলোতে লাইনের উঁচু, হাত দিলে ফিল করা যায় উঁচু লাইন। শহীদ কবির তখন আমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার উঠেছি, উনি আমাদেরকে এটা শিখিয়েছে। তখন আমরা সবাই, মানে সবার মধ্যে আবার আমরা কয়েকজন স্পেশালি এই কাজগুলো এত করেছি, মানে খুবই, মানে স্যারও মানে খুব অবাক যে আমরা এই কাজগুলো আমাদের। এই টেকনিকটা একটু বলেন তো, যে এটা এটা হচ্ছে যে বোর্ডের উপরে একটা একটা ইয়ে দিয়ে, মানে একটা প্রলেপ একটা দিয়ে, তারপরে আপনার ওই যে অক্সাইড পাউডার ওইসব দিয়ে তারপর ডিমের কুসুম, অক্সাইড কালার দিয়ে কাজ করি। ডিমের কুসুম আর দিয়ে? ডিমের কুসুম দিয়ে করা হয়, তো তখন হয় কি এটার উপর একটা ক্লিয়ার সিনথেটিক বার্নিশ দিতে হয়। বার্নিশটা না দিলে হয় কি তেলাপোকা এসে আপনার ওই যে ডিমের কারণে ওই ইয়েটা খেয়ে ফেলতে পারে। আচ্ছা। আর খুব টেকসই কাজগুলি, আপনার মানে মনে হয় কখনোই সহজে নষ্ট হবে না। প্রিন্ট ছিঁড়ে যাবে, ক্যানভাস নষ্ট হতে পারে, বাট এই কাজগুলো কখনোই। এটা আর কে করেছিল তখন? এটা আমরা বেশ কয়েকজনই করেছিলাম। জিএস কবির করেছিল, তো বাংলাদেশের বেশ একজন নাম করা আমাদের সাথে। কনক মিঠু করেছিল, মানে মোটামুটি আমরা সবাই করেছি। কেউ হয়তো কম, কেউ হয়তো বেশি। আপনার কতগুলি কাজ ছিল? আমার বেশ অনেকগুলি, কয়েকটা মিসিং হয়ে গেছে আমার কাজ। এই যে এখানে এইগুলি টেম্পারা, আমার ভিতরে বেডরুমে কয়েকটা আছে টেম্পারা।